8টার মধ্যে আরও 5টা রেশিও অনুযায়ী এনসিপির একটা। আমরা বাকি 4টা আসনকে আমাদের শরিক দলের জন্য আমাদের যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে নির্বাচনী সমঝোতার বিভিন্ন পর্যায়ে আমাদের জোটকে আমরা অ্যাকোমোডেট করেছি, মূল্যায়ন করেছি, আমাদের সম্মান দিয়েছি। তার সাথে এই নির্বাচনটা হয়েছে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে। রক্তাক্ত অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে আছে আজকে বাংলাদেশ এবং আজকের জাতীয় সংসদ। সেই জায়গায় আমরা দল এবং জোটের ঊর্ধ্বে শহীদ পরিবারদের প্রতিনিধিত্ব করার জন্য উত্তরায় যে শহীদ হয়েছিল শহীদ জাবের ইব্রাহিমের মাকে আমরা এখানে মনোনয়ন দিয়েছি। ওনার নাম হচ্ছে রোকেয়া বেগম, উনি এখানে উপস্থিত আছেন। আর বাকি এনসিপির একটি আসন থেকে তারা মুনিরা শারমিন দলের যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত আছে। তারা সবাই পরিচিত মুখ ছিলেন। আরেকটি আসন আমরা এনসিপিকে, আমার পাশে যে দাঁড়িয়ে আছে ডাক্তার মাহমুদা মিঠু, সে জালকাঠি 2 থেকেই জালকাঠি একেই নমিনেশন হিসেবে সাবমিট করেছিল। আমরা সেই সময় সমঝোতার যে ফর্মুলা ছিল সেই জায়গায় তার নমিনেশন প্রত্যাহার করা হয়। আমরা নারী আসনে তাকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেছি। এটা আমাদের কমিটমেন্ট, আমরা রক্ষা করেছি। এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন পেয়েছে 300 আসনের মধ্যে। সরাসরি যে নির্বাচন রেশিওতে আসে না, তারপরেও আমরা 11 দলীয় জোট হিসাবে আমরা জামায়াতের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি আসনে নমিনেশন দিয়েছি। মাহমুদা হাকিম, মাহবুবা হাকিম উনি প্রকৌশলী, তাকে আমরা নমিনেশন দিয়েছি। আর আমাদের অন্যতম শরিক দল জাকপা জাতীয় নির্বাচনে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাইনি। 11 দলের সমঝোতা আসনে আমরা সে সময়ের প্রতিশ্রুতি ছিল তাদেরকে আমরা, তাদের যে দলের প্রধান জাকপার প্রেসিডেন্ট যিনি আমাদের সামনে এখন উপস্থিত আছেন ব্যারিস্টার তাসমিয়া প্রধান এখানে উপস্থিত আছেন, তিনি মনোনীত। এ হলো দলভিত্তিক আমরা যে নমিনেশন দিয়েছি, এটা আমরা আপনাদের সামনে পেশ করলাম। নির্বাচন কমিশনের সচিব, সিনিয়র সচিব আক্তার আহমেদ সাহেব, উনি সূচনা করেছেন আসন নমিনেশন পত্র গ্রহণের অনুষ্ঠান, এবং পরবর্তী সময়ে এডিশনাল সেক্রেটারি অ্যাডমিন মিয়া সাহেব ছিলেন, উনি সব নমিনেশনপত্র রিসিভ করেছেন। আনুষ্ঠানিকভাবে আমরা এটা দাখিল করেছি। তফসিল অনুযায়ী আপনারা জানেন 12ই মে নির্বাচন, এর মধ্যে বিভিন্ন পর্ব আছে, স্পোর্টিং আছে, প্রতীক বরাদ্দ আছে, সব মিলিয়ে একটা পদ্ধতি আছে। তবে এখানে যেহেতু সরাসরি নির্বাচন নয়, আমাদের সংবিধানে যেভাবে বর্ণিত আছে সেই অনুযায়ী সংরক্ষিত আসনে মূলত ভোটার হচ্ছে পার্লামেন্ট মেম্বারগণ। তো সেটা মেনটেন করেই ওনারা ইলেকশন প্রক্রিয়া সম্পন্ন করবেন, গেজেট প্রকাশ করবেন। আমরা আশাবাদী হব নারী আসনে যে আমরা কম্বাইন্ড তালিকা সাবমিট করেছি এটার মধ্যে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার সুযোগ নেই। এই 13টি আসন 13টি তালিকার ভিত্তিতে ওনারা এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা। আমরা আশা করি সেভাবে নির্বাচনের ফলাফল আসবে। তো এই ব্যাপারে আমরা কমিশনের সাথে আলাপ সেভাবেই হয়েছে, এবং নির্বাচন যেহেতু
সরাসরি হয়ে গেছে, পার্লামেন্ট চলছে, এবং টাইমলি যদি ওনারা পার্লামেন্টে যেতে পারেন তাহলে জাতির যে প্রত্যাশা এবং নারী সমাজের যে বিশেষ করে প্রত্যাশা, নারী প্রতিনিধিত্ব, সেই জায়গাটাও আমরা মনে করি সঠিক সময়ে হবে। এই জন্য কমিশন যেন কোনো ধরনের এখানে অন্য কিছু করবে না বা ভিন্ন পরিস্থিতির অবতারণা হবে না, এটাই আমরা আস্থা রাখি। অন্যরাও সে ব্যাপারে আশ্বস্ত করেছেন। আশা করি এই 13 জনে নির্বাচিত হয়ে আমাদের 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব করবেন। দেশের জন্য, জাতির জন্য, জনগণের স্বার্থ, আইন প্রণয়ন সব কিছুর ক্ষেত্রেই নারীরা স্বয়ং সম্পূর্ণ একজন জাতীয় সংসদের সদস্য হিসাবে সেখানে অল প্রিভিলেজ এবং পাওয়ার ফাংশন সেখানে এক্সারসাইজ করবেন এবং সংবিধান সেই সুযোগ তাদেরকে দিয়েছে। আমরা আশাবাদী হব নারীর প্রতিনিধিত্বকারী এই আসনে আমাদের এই 13 জন বিরোধী দলের মঞ্চে বসেই, বিরোধী দলের কাতারে বসেই দেশ গঠনে, জাতি গঠনে ভূমিকা পালন করবে। আর পার্লামেন্টে আমাদের যে রোল প্রিন্সিপাল আমরা ডিক্লেয়ার করেছি, এটা হচ্ছে সকল ন্যায়সম্মত কাজে, জনকল্যাণকর কাজে, দেশের স্বার্থে আমরা জনগণের সাথে ইতিবাচক ভূমিকা রাখব। এটা আমাদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান জমাতের আমির সাহেব তিনি এটা ঘোষণা করেছেন শুরু করি। আর যদি সরকার ভুল পথে পরিচালিত হয়, কোনো অন্যায় সিদ্ধান্ত নেয়, জনবিরোধী গণবিরোধী সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমাদের অপরাপর বিরোধী দলের সদস্যগণ যেমন সোচ্চার থাকবে, ভূমিকা পালন করবে, আমাদের নারী সদস্যগণই একসাথে বিরোধী দলের সাথে যুক্ত হয়ে ৭৭-এর সাথে 13 জন যুক্ত হয়ে 90 জন বিরোধী দলীয় সদস্য একসাথে ভূমিকা পালন করবে, এ প্রত্যাশা আমরা রাখছি। ইনশাআল্লাহ আমরা 11 দল একসাথে আন্দোলন করেছি, একসাথে আমরা নির্বাচন করেছি, একসাথে আমরা বিরোধী দলের যে কাঠামো আপনারা দেখেছেন, বিরোধী দলের নেতা জামাতের আমির, আবার চিফ হুইপ এনসিপির আহ্বায়ক, তো এভাবেই আমরা বিরোধী দলীয় সংসদের ভিতরে আছি এবং সব কার্যক্রমে আমরা একসাথে ভূমিকা রাখছি। আবার যেই ক্ষেত্রে প্রতিবাদ করার প্রয়োজন, রাজপথের ভূমিকা প্রয়োজন, এই ক্ষেত্রেও আমরা একসাথে আছি, কর্মসূচি পালন করে যাচ্ছি। বিশেষ করে গণভোট, যেটা জনগণ ভোট দিয়েছে একই দিনে দুটি, এই গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা, এটা না হওয়াতে আমরা 11 দল একসাথে সরকারের জনরায় উপেক্ষার প্রতিবাদে, এই অন্যায় কাজের প্রতিবাদে পার্লামেন্টে যেমন রোল করেছি, পার্লামেন্টের বাইরেও আমরা রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছি। এরপরে আমরা অন্য ভূমিকা রাখবো। এবার আপনাদের সহযোগিতা চাই।